হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। এখন আস্তে আস্তে তোমরা জানো, আমার পুরনো ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমি আস্তে আস্তে মানে আমার সর্দি কাশি হয়েছিল, তো আস্তে আস্তে একটু ঠিকের দিকে। মানে মাঝে মাঝে এখনো একটু মনে হয় গলাটা ঝাড়ি এই করেছিল। ওয়েদারের একটু আপ ডাউন তো থাকেই। আর ব্যাঙ্গালোরে মাঝে মাঝে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, খুব কমই দেখা যাচ্ছে ঝলমলে আকাশ একেবারে। তো যাই হোক, আজকে যেটা নিয়ে এসেছি তোমাদের কাছে হচ্ছে, আজকে দেখাবো যে আমি মানে কি মাস্ক ব্যবহার করছি। তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো তোমাদের সামনে তাই জন্য মানে একটু মানে নিয়ে এলাম যে তোমাদেরকে দেখাবো। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, খুব ভালো এটা। আসলে কি বলতো, ছোটোবেলায় বাড়িতে মা করতো, তোমার মুসুরির ডাল ভিজিয়ে রাখতো আর পরের দিনকে বেটে দিত, তো সেটাই মুখে লাগাতাম। তা এখন আমাদের এই ব্যস্ততার জীবনে ভিজিয়ে রাখা বাটা, প্রথম কথা আমার কাছে শিলনোড়া নেই। তো মার কাছে শিলনোড়া ছিল, মা শিলনোড়াতেই বেটে দিত। তো আর সাথে কাঁচা হলুদও ওর মধ্যে দিয়ে দিত। তা আমার কাছে তো প্রথম কথা শিলনোড়াও নেই। আর শিলনোড়া থাকুক না থাকুক, প্রথম আসল কথা হচ্ছে এই ব্যস্ততার জীবনে যে মসুর ডাল ভিজিয়ে লাগাবো সেইটারও কোনো মানে ইচ্ছা নেই। তো তখন মনে হয় কি বলতো, যে প্যাকেটে একদম মানে না বানায়া যাকে বলে, মানে প্যাকেটে একদম প্রোডাক্টটা আসবে, আমাকে খালি বাটির মধ্যে একটুখানি যদি জলে গুলে নিতে হয় তো ঠিক আছে, সেটা নয় করা যাবে। তো গুলে নিলাম আর তারপরে লাগিয়ে নিলাম। তো সেরকম অ্যামাজনে খুঁজতে খুঁজতে আমি একটা পেলাম। তো সেটাই আর কি নিয়েছি। তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর আজকে আমি মুখে লাগাবো। কারণ আমি মসুর ডাল ছোটোবেলার থেকে লাগিয়েছি, আমার খুবই উপকার হয়েছে। তো তাই জন্য আমি যতই অন্য কিছু মানে বাইরের প্রোডাক্ট মানে হচ্ছে যে মানে যেগুলো হচ্ছে তোমার বিউটি প্রোডাক্ট হয় না, মাস্ক যেগুলো কন্টেনারে পাওয়া যায়, তো সেগুলোও আমি যে লাগাই না তা না, সেগুলোও লাগাই। কিন্তু এই মসুর ডালের ওপর আমার একটা মানে দুর্বলতা আছে বলতে পারো। মানে ছোটোবেলার থেকে লাগিয়েছি, আমার কাজ হয়েছে, তা আমি মসুর ডালও মাঝে মাঝে লাগাই। তো এই যে দেখো, এইটা আমি কিনেছি অ্যামাজন থেকে। এটা খুব ভালো, আমি সত্যিই আমার আগেও উপকার পেয়েছি, আমি আবার নিয়েছি। তো ভাবলাম যে তোমাদের সাথেও এবার একটু শেয়ার করি। তো এইটা আর কি নিয়েছি। এটা এখন অবধি আমি প্যাকেট খুলিনি। আজকে আমি মানে দ্বিতীয়বার যে কিনেছি তাতে আমি প্যাকেট খুলিনি। তাই আজকে আমি প্যাকেটটা খুললাম, মানে এই যে এটা খুললাম, এই দেখো এখনো সিল করা রয়েছে, এই যে দেখো এখনো সিল করা। তো এইটা আমি এখন জলে গুলে দাঁড়া আমি তোমাদের বলি, এখানে যদি লেখা কি না, এখানে কোথাও কিছু লেখা নেই যে কিভাবে মাখতে হবে। কিন্তু হ্যাঁ, এটা আমি দেখো এখানে দেখো, যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 100% পিওর, মানে 100% ন্যাচারাল মসুর ডাল। তো এই যে পিওর, দেখো এই যে লেখা, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো এই যে প্যাকেটটা, এই যে, তো এটা আমি এখন বাটিতে জলের মধ্যে গুলে একটু হলুদ গুঁড়ো দেবো। আর তার সাথে কালকে মানে আমি যেখানে থাকি তার বাড়ির মানে সেই কাছেই একটা সুপার মার্কেট আছে, তো সেখান থেকে আমি এই বাদাম তেলটা নিয়েছি, মানে হচ্ছে আলমন্ডের বাদাম তেল। এই যে দেখো, এই যে এই বাদাম তেলটা নিয়েছি, এই যে দেখো এখানে এই দেখো লেখা আছে পিওর আলমন্ড অয়েল 100%। হ্যাঁ, 100% পিওর। তো এইটা আমি নিয়েছি। তো এইটা আমি আর এই মসুর ডালের সঙ্গে এই দুটো মিলিয়ে আমি লাগাবো। তো আমি সেটা এবার চলো তৈরি করব আর তোমাদের সামনে সেটা লাগাবো, শেয়ারও করব। চলো তাহলে দেখা হচ্ছে তৈরি করার সময়। এই যে এবার চলে এসেছি কিচেনে, একটা কাপড় পেতে নিয়েছি যাতে কিচেন স্ল্যাবটা নষ্ট না হয়। এই একটা বাটিতে মুসুর ডালের এই পাউডারটা নিলাম। এরপরে ওই যে তোমাদের তেলটা দেখিয়েছি যে পিওর বাদাম তেলটা, সেটা একটু বেশি করেই দিয়েছি। কেন বলো তো, আমার তো খুব ড্রাই স্কিন, তাই জন্য একটু বেশি করেই দিলাম। তারপরে একটু হলুদ, ওই রান্নার যে হলুদের পাউডার দেয় সেই হলুদ, কেন কাঁচা হলুদ আমার কাছে নেই। আর হচ্ছে জল, আর জল মেলানোর পরে কনসিস্টেন্সিটা কিভাবে করবে সেটা হচ্ছে যে যার নিজের মতো। আমি একটু ঠিক রাখি, তাহলে আমার লাগাতে সুবিধায়, নাহলে গড়িয়ে জামায় ঠামায় পড়ে যায়। তো এইভাবেই আর কি মানে মিশ্রণটা বানিয়ে মাস্কটা আমি তৈরি করলাম। তো বন্ধুরা, আমি ওই পেস্টটা বানিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের, বানিয়ে নিয়েছি। আর
তোমরা যারা আমার আফটার জিম স্কিন কেয়ার রুটিন এই ভিডিওটা দেখেছো তারা জানো যে আমি জেনারেলি কি ফেস ওয়াশ ইউজ করে থাকি। এইটা যেটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করা, কারণ আমার স্কিনটা খুব ড্রাই স্কিন, তো আমার এত ড্রাই হয়ে যাচ্ছিলো স্কিনটাতে, আমি একবার ডক্টরের কাছে গিয়ে ওনার সাথে কথা বলি, তো উনি আমাকে এটা দিয়েছেন। খুব খুব লাভ পেয়েছি আমি, মানে খুবই লাভ পেয়েছি। তো যারা আমার আফটার জিম স্কিন কেয়ার রুটিন দেখেছো তারা জানো যে আমি এটা ইউজ করি, এই যে এইটা। তো এবার দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে আমি যে পেস্টটা বানিয়েছি তোমাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখো এই কনসিস্টেন্সি হয়েছে। এবার আমি মুখটা পরিষ্কার করব আর তারপরে ওটা মুখে, দাঁড়াও ক্যামেরাটা একটু ঠিক করি, হ্যাঁ, তারপর এটা মুখে লাগাবো। এই যে এই কনসিস্টেন্সি হয়েছে, তো মুখটা পরিষ্কার করে আমি এটা লাগিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। চলো তাহলে দেখা হচ্ছে 5 মিনিট পরে। চলো। তো বন্ধুরা দেখো এই যে দেখো আমি লাগিয়ে নিয়েছি। তো আমি এটা 10 থেকে 15 মিনিট থাকবো আর তারপরে ধুয়ে ফেলবো। তো চলো একেবারে ধুয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হচ্ছি। তো আজকে আর শ্যাম্পু ট্যাম্পু দেওয়া নেই, তো আমি একদম ফ্রেশ হয়ে ধুয়ে ঠুয়ে তোমাদের সামনে আসছি। চলো তাহলে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো চলে এসেছি আবার মুখ টুক ধুয়ে। দেখো একদম কি সুন্দর না, একদম স্কিনটা একদম মানে নরম লাগছে। আমি জানি না, দাঁড়াও একটু ক্যামেরাটা ঠিক করি, বারবার কেন ক্যামেরাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি না কেন আমার মুসুর ডালের ওপর আমার প্রচণ্ড ফ্যান্সি, ছোটোবেলায় লাগাতাম বলে না কি কে জানে। আমার কাছে অনেক মাস্ক আছে কিন্তু আমার মুসুর ডালটা আমার চাই। তো যাই হোক, চলো এবার দেখাই এর পরবর্তী স্টেপগুলো কি করব। যদিও তোমরা আমার যদি আরেকটা এর আগের সপ্তাহের ভিডিওটা দেখে থাকো, তোমরা যারা দেখেছো তারা জানো যে মোটামুটি পরের স্টেপগুলো কীরকম, তবে আজকে একটু অন্যরকম স্টেপ হবে। তো চলো দেখাই। তো প্রথমে এই যে এই টোনারটা, ক্ল্যারিন্সের এই টোনারটা, এরপরে ভাইটামিন সি এই সেরামটা, এটা তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। এটার উপর আমি জানি না আমার এত কি আছে, এটা আমি বারবার দেখতে থাকি, ফুরোলো কি যেন না ফুরায় এত তাড়াতাড়ি, মানে এরকম খুব ভালো, সত্যিই গ্লো দেয়। মানে গ্লো যে লেখা আছে লেখানোর জন্য লেখা তা নয় গো, সত্যিই গ্লো দেয়। এই যে বডি শপের এটা, তো এটা লাগাবো এখন। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ বোধহয়, হ্যাঁ, অল্প নিলেই কাজ হয়, বেশির কোনো দরকার হয় না। তো এই যে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো এই। এবার ময়েশ্চারাইজার আমি এটা লাগাবো। এটা আমি সেফোরার থেকে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার কিছু পয়েন্টস ছিল, তো সেটা দিয়ে আমি এটা নিয়েছিলাম। এই দিওয়ালি বা পুজো শেষ মানে দশমী ঠশমী নাগাদ নিয়েছিলাম এটা। তোমরা বিশ্বাস করবে না, আমি আজকে খুললাম, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে ওপরের যে ওই নতুন খুললে যে ওই রাংতাটা থাকে, দেখো এই যে আজকে খুললাম, আমি আজকে লাগাবো, কেন যেটা আমি এতদিন লাগাতাম সেটা ফুরিয়ে গেছে, তো আজকে এটা লাগাবো, তাই জন্য আমি এই যে রাংতাটা খুললাম। তা আমি আবার এইসবের ব্যাপারে একটু মানে অন্যরকম, মানে যখন এখানে লাগানো আছে তো কেন তাহলে এইটা দিয়ে ইউজ করব, এইটাই এনাফ আজকের জন্য। আগে এটা শেষ করব, এইখানে যে গায়ে যে লেগে আছে, তারপরে এটাতে ধরবো। তো এই যে তাই জন্য এখান থেকে নিয়ে নিয়ে এই দেখো, এই যে দেখতে পাবে, এই যে নিয়েছি, দেখো এখান থেকে এই যে নিলাম, এই যে এই এই দেখো এনাফ, এটা পুরোটাই শেষ হয়ে যাবে। মানে এই রাংতায় যেটা লেগে আছে এতটা, মানে একদিনের হয়ে যায়, কেন ফেলবো, কেন নষ্ট করব। এই যে দেখো কি সুন্দর না, খুব ভালো, ঠিক ক্রিমটা বেশ। দেখো লাগালাম, দেখো ময়েশ্চারাইজার লাগানো হয়ে গেছে। তো এই, তো এবার লাগাবো হচ্ছে আই ক্রিম। তো এরপরে আই ক্রিম, এই যে এই আই ক্রিমটা, এটা
এটা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো বা আফটার জিম কেয়ারের যে মানে স্কিন কেয়ারের যে ভিডিও দেখেছো তারা জানো এই আই ক্রিমটা। এরপরে লিপ বাম হিসেবে এই নিভিয়া। এটা এবার আমি এটা লাগাবো এই বডির লোশনটা। এটা এটা আমি কালকে কিনেছি। তোমরা যারা আমার কালকে শর্ট ভিডিও দেখেছো তারা জানো কালকে আমি একটু বেরিয়েছিলাম, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভিন্ন জিনিস কিনেছি। তো এই বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে কি কি কিনেছি সেটা এখনও আমার মনে হয় না আমার আপলোড করা হয়েছে না। তো সেখানে আপলোড করলেও তোমরা এটাও দেখতে পাবে যে আমি এটাও কিনেছি, আর আরও মোমবাতি টোমবাতিও কিনেছি। কেন ক্যান্ডেল আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে শীতকালের যে একটা না একটা সিনামনের গন্ধ, একটা পামকিনের গন্ধ, ভ্যানিলার গন্ধ আমার খুব ভালো লাগে। তো আমি গেলাম যখন দেখলাম ওদের এই বডি ক্রিমে আর অফার আছে, তো সেটা দেখে আমি এটা নিয়ে এসেছি। তো আরেকটাও এনেছি, ওটা তোমরা ওই ভিডিওতেই দেখতে পাবে, যে ভিডিওটা আমি আপলোড করব যে আমার শপিং হল ফ্রম বাথ অ্যান্ড বডি ওয়ার্কস, তোমরা দেখতে পাবে। তো এইটা এবার লাগাবো। দারুণ 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 গন্ধটা। চলো তাহলে বন্ধুরা, এইটুকুই আজকে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল যে আমি মাঝে মাঝে না মুসুর ডালেরও যে প্যাকটা লাগাই। এই প্যাকেটটা না একবার যেটা আমি বললাম কিনেছিলাম কিন্তু ফুরিয়ে গেছিলো, তো আবার কিনেছি। তো ভাবলাম আজকে যখন লাগাবো কিভাবে লাগাই কি করি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ একটু শেয়ার করে দিই, তোমাদের সাথে গল্প করতে করতে লাগাই। তোমরাও তো আমার ইউটিউবের পরিবার, তাই না বলো? তো তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর বন্ধুরা, তোমরা পাশে না থাকলে আমি যে এগোতেই পারবো না গো। তো তোমাদের পাশে তো আমার চাই, কিন্তু আমি কিন্তু তোমাদের পাশে ঠিক মতো পাচ্ছি না। তার মানে কি আমার ভিডিওটা ভালো লাগছে না? যদি সেটাই হয়ে থাকে সেটাই কমেন্টে লেখো যে না আমাদের এই ভিডিওটা ভালো লাগছে না, এইভাবে ইমপ্রুভ করতে হবে, ওইভাবে ইমপ্রুভ করতে হবে। তো তোমাদের সেটাকে মাথায় রেখে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যে সেইভাবে ইমপ্রুভ করা, যাতে তোমরা আমার ভিডিওটা দেখো, ভালো লাগে আমার ভিডিওটা। তো আমি তো নতুন, তোমাদের হাত ধরেই নিয়ে এগোবো বলো? তো তোমরাই যদি হাত না ধরো আমি এগোই কোত্থেকে? তো আমাকে এগোনোর পথে তোমরা একটু সাহায্য তো করে দাও। চলো তাহলে এইটুকুই আজকে, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওতে। ততদিনের জন্য টাটা। আর কি বলবো, যেটা বললাম, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা।